ও রতনদা, এত রাতের মধ্যে কোথায় যাচ্ছ? আর বলিস না রে, তোদের ওই পাড়ায় মোড়লের কাছে যেয়ে আমার দেরি হয়ে গেল। ওটাই ভাবছি রে যে এতটা পথ আমি কি করে যাবো এবার। আরে রতনদা, তুমি ভালো করে যাও, এই রাস্তাটা মোটেও ভালো না। আরে রতনদা, অনেকটা রাত হয়ে গেল, আমি আসছি। আরে এখন কি করব? হ্যাঁ, যা হয় হবে, যাই তো বাড়ির দিকে। এইখানে রতনদা কোনো কিছু না ভেবেই তার রাস্তাতে নিজে হেঁটে চলেছে। হে হে হে, একা একা কোথায় যাচ্ছিস? তোর আজকে আমি ব্যবস্থা করছি, দাঁড়া। আরে কে তুমি? এত রাতে তুমি এখানে কি করছো? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, আগে তো কখনো দেখিনি এখানে। তুই কি আমায় চিনতে পারছি না? আমি বটতলার ভূত। রাতে বেলায় এখানে মানুষ পেরেলেই আমি তাদের করে দিই খুঁজ। ও প্রতিমাদি, তুমি কালকের কোনো খবর শুনেছো? ওই যে পাশের গ্রামের রতন কাকা আছে না, ওর কি হয়েছে জানো? না গো, কালকে কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না। কি হয়েছে গো? ও মা, তুমি শোনোনি কি হয়েছে? ওই যে পাশের গ্রামের রতন কাকাকে কাল নাকি ভূতে তাড়া করেছিল। ও মা, তারপর কি হলো? কই, আমি তো কারো কাছে কিছু শুনিনি। ও প্রতিমাদি, এখানে থাকা ঠিক হবে না, যদি আমাদের কাছেও চলে আসে তার চেয়ে বরং চলো আমরা বাড়ি চলে যাই। ও মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়িতে আছেন? আরে রাজু, এই সময় আমার বাড়িতে কি হয়েছে তোর? আরে মোড়ল মশাই, তেমন কিছু হয়নি, আমার বাড়িটা তো ঝড় বৃষ্টির কারণে ভেঙে গেছে, তাই যদি কিছু পয়সা করে দিতেন তাহলে ভালো হতো। আরে আমি পয়সা কোথায় পাবো? আমি তোকে কোনো পয়সা টয়সা দিতে পারবো না, তুই বরং অন্য কারো কাছে দেখ যদি কেউ দেয়। আরে মোড়ল মশাই, তাহলে আমি পয়সা না পেলে ঘরটা কিভাবে সারাবো? আরে যা যা, আমার কাছে কোনো পয়সা পাতি নেই। কি গো, মডেল মশাই কি বললো? টাকা পয়সা কিছু দিল নাকি খালি হাতে বাড়ি ফেরালো? না গো গিন্নি, মোড়ল মশাই কোনো টাকা পয়সাই দিল না, বলল কারো কাছে দেখতে। তাহলে এখন কি হবে গো? আমাদের কি ভাঙা ঘরেই থাকতে হবে? আবার যদি রাত্রে বৃষ্টি আসে তখন? হ্যাঁ গো, তা অবশ্য তুমি ঠিকই বলেছো, আমি বরং রতনদার কাছ থেকে ঘুরে আসি। ও রতনদা, তুমি বসে বসে কি করছো? ও রাজু, তুই কি মনে করে আলি ভাই? ভাই ভিতরে বস, চাটা খেয়ে যাবি। আরে না গো দাদা, আমি বসতে আসিনি, আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। ও তাই, কিসের বিপদ হয়েছে তোর? কি সাহায্য করতে হবে? আরে রাজুদা, আমি তো কিছুদিন বাড়িতে না থাকার কারণে আমার ঘরটা আর সঙ্গে দেওয়ালটাও ভেঙে গেছে, ওটাই সারাতে বলছিলাম তোকে, তুই কি যাবি ঘরটা সারিয়ে দিয়ে আসবি কালকে? ও, এই সামান্য ব্যাপার। ঠিক আছে, তাহলে তুই কালকে সবকিছু রেডি করে রাখিস, তারপর না হয় আমি সকালবেলায় যাই তোর ঘরটা ঠিক করে দেবো, আর তোর যা যা লাগবে তুই সবকিছু ভালো করে রেডি করে নিস। আরে রতনদা, ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার তো সবকিছু রেডি করাই আছে আগে থেকে, শুধু তুমি গেলেই হবে। আরে দেখ ভাই, আমি যাব, কিন্তু বেশি রাত হয়ে গেলে আমি বাড়ি ফিরতে পারবো না, তোকে কিন্তু দিতে আসতে হবে, তুই পারবি তো? যদি দিতে আসবি তাহলে যা এখন। আরে রাজুদা, ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না।
এ দেখ রাজু, তোর ঘরটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার হাতের কাজ তোর কেমন লেগেছে বল? ভালো হয়েছে তো? হ্যাঁ গো রতনদা, তুমি না থাকলে মনে হয় আমাদের ঘরটা আর কখনোই সারানো হতো না। আরে না না, এমন করে বলিস না। তুই বস তাহলে, আমি আসছি এখন। হ্যাঁ গো রতনদা, ভালো করে যাবে।